রাতের অন্ধকারে আকাশ জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র। শীতের শুরুতেই বিদ্যুৎহীন হয়ে পড়েছে ইউক্রেনের লাখো ঘর। একই সময়ে যুদ্ধ থামাতে ইউরোপে শুরু হচ্ছে নতুন কূটনীতিক দৌড়ঝাঁপ। রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ও শিল্প অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায় ৫টি অঞ্চলে হামলার ফলে ১০ লাখের বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং অন্তত ৫ জন আহত হন। নিপ্রোপেট্রোভস্ক, কিরোভোহরাদ, মাইকোলাইভ, ওদেসা ও চেরনিহিভ এলাকায় ক্ষয়ক্ষতি বেশি। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লিমেনকো বলেন, জরুরি ভিত্তিতে আগুন নেভানো ও বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের কাজ চলছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির দাবি, এক রাতেই ৪৫০টির বেশি ড্রোন ও ৩০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ উন্নত অস্ত্র ব্যবহার করেছে, যেগুলো ট্র্যাক করা কঠিন। অন্যদিকে রাশিয়ার সারাতোভ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়ে ২ জন নিহত হয়েছেন বলে আঞ্চলিক গভর্নর জানান। এই হামলার প্রভাবে ইউক্রেনের জাপোরিজিহ্যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সাময়িকভাবে বাইরের বিদ্যুৎ সংযোগ হারায় বলে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানায়। কেন্দ্রটি বর্তমানে চালু না থাকলেও নিরাপত্তার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ জরুরি। এই উত্তেজনার মধ্যেই যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার জন্য বার্লিনে যাচ্ছেন। বড়দিনের আগেই সমঝোতায় পৌঁছানোর চেষ্টা থাকলেও পূর্ব ইউক্রেন ও দনবাস অঞ্চল নিয়ে মতবিরোধের কারণে দ্রুত সমাধানের সম্ভাবনা এখনও অনিশ্চিত।